হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি কালকে দিদির বাড়ির থেকে। তো সোমবারে গেছিলাম, মঙ্গলবার বিকালবেলায় চলে এসেছি। আর বেশি দিন থাকিনি, একদিন থেকেছি। আর মা বাবা গেছিলো, আমাদের বাড়ির থেকে গেছিলো, ভালকুন্ডি গেছিলো, ওখান থেকে আবার মামা বাড়িতে গেছিলো। তো মামা বাড়িতে অনেক পুরনো, উম, অনেক বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো হয় আমাদের মামা বাড়ি পাল। ওই পালবাড়ির জগদ্ধাত্রী পুজো, নামকরা পুজো। তো মামা বাড়ি গেছিলো, প্রত্যেক বছরই যাওয়া হয়। 2-3 বছর ধরে আর যাওয়া হচ্ছে না। মেয়ে ছোট, তাই জন্য আর এবছরও গেলাম না। পরের বছর দেখি, সব কিছু ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই, তারপরে যাব পরের বছর। এই বছর আর যাওয়া হলো না। তো মা বাবা কালকে বিকালবেলায় চলে এসছে, তাহলে আমার কি আর মনটাকে দিদির বাড়িতে, তাই জন্য আবার বিকেলবেলায় চলে এসেছি। আজকে সকালে আসার কথা ছিল, কিন্তু কালকে বিকেলবেলায় চলে এসেছি। তো আসার দিনে আর ভিডিও করিনি। তো প্রথম দিনের ভিডিও করা আছে, ওগুলো আস্তে আস্তে পোস্ট করব। আমার অন্নপ্রাশনের ভিডিওগুলোই এখনও পোস্ট করা হয়নি। তোমরা আস্তে আস্তে সব দেখতে পারবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। মা বাবা কালকেই চলে যাবে, আজকে বুধবার, বুধবারে আজকে ভিডিও করছি এটা। কালকে চলে যাবে, কালকে বৃহস্পতিবার, কালকে বাড়ি চলে যাবে। কতদিন পরে আসলো আবার। আমাদের বাড়িতে থাকতেই পারে না, এইখানে সেখানে করে করে ঘুরে বেড়াতে হয়। আর তাই জন্য আমাদের বাড়িতে টানা বেশি দিন থাকতেও পারে না। আবার কবে আসবে, আবার কবে দেখা হবে। আর এখন তো কাটাখাল যাচ্ছি না, মেয়ে একটু বড় না হলে যেতে পারবো না। তো ইচ্ছা আছে ফাল্গুন মাসের দিকে যাওয়ার। তো দেখা যাক যেতে পারি কি না। আগে থেকে কিছু বলবো না, তাহলে যেতে পারবো না। আর একা তো যেতেই পারবো না, দিদিকে সাথে নিয়ে যেতে হবে। আর মনা, দিদি, আমি আর মেয়ে 4জনেই যাবো, একা যেতে পারবো না। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। মামাম, তুমি ঘুরু ঘুরু করছো? সকালবেলা 7টার আগে উঠেছে আজকে, তারপরে উঠে কিছুক্ষণ জেগেছিল, তারপরে আবার ঘুমিয়ে গেছিল। দাদুর কোলে ঘুরু ঘুরু করছে। দাদু কালকে বাড়ি চলে যাবে, দিদা বাড়ি চলে যাবে, বাড়ি আবার ফাঁকা। আবার তোমাকে শুয়ে রেখে দেবো, আর তুমি চেঁচাবা। আজকে ঘুরে নাও। দিদির দিকে তাকাচ্ছে, দিদি এদিকে তাকিয়ে আছে, দিদির দিকে তাকাচ্ছে। আমি এখন তেল মাখাতে বসেছি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যুদ্ধ শুরু হবে। এত কাঁদে এখন, তেল মাখাতে বসলে ও কিছুতেই তেল মাখতে চায় না। গা মুছবে না, তেল মাখবে না, শুধু স্নান করবে। শুধুমাত্র পায়ে যদি তেল মাখায়, একটু ব্যায়াম করে দিই, তাহলেই চুপ করে থাকে। আর কোথাও তেল মাখবে না। মুখে তো হাত দেওয়া যায় না, কোথাও তেল মাখবে না, এরকম উপরে শুয়ে আছে। দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করছি কি করে ও, কিভাবে যুদ্ধ করে, তোমার সাথে শেয়ার করছি। আর হামাগুড়ি দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু হামাগুড়িটা দিতে পারছে না, হাতে এখনো সাপোর্ট দিতে পারেনি। ওই মাথাটা নিচু করছে, আর পিছনে পা দুটো তুলে পিছনে সরে আসছে। সামনে এগোতে পারছে না, পিছনে চলে আসছে। চুপ করে তেলটা মেখে নাও, এত জ্বালাবা না আমাকে, বলে দিচ্ছি, মারবো। এখন থেকেই মারা স্টার্ট করে দেবো, কিন্তু বলে দিচ্ছি। আর পা গুলো খেয়ে খেয়ে তেল খা, পায়ে তেল মাখাচ্ছে, তেলগুলো খা। কি ওটা, কি ওটা, কি? হ্যাঁ, ওটা কি দেখছে? ফোনের দিকে চোখ, শুধু ফোনের দিকে চোখ দেখছে। ভিডিও হয়ে গেছে, ওইগুলো মাখানো। সোজা হ, বেঁকে চলে যাচ্ছিস কেন? বিশাল যে ধাবা দেখবি, ওটা কে, ওটা কে, ওটা কে? কি হলো? গলায় গলায় তেল মাখতে হয়। তোমার একটু একটু কাশি হচ্ছে তো, গলায় তেল মাখতে হয়, বুকে তেল মাখতে হয়। মাখিয়ে দিতে ভালো করে।
কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? তেল মাখতে হয় কানতে হয় না। এই দেখ বুলবুল পাখি ময়না দিয়ে আয়না যায় না গান শুনিয়ে। ওরে বা, লাগে না, লাঠি মারছিস না। এই যে দুধ দেব ভাত দেব সন্দেশ মাখিয়ে। ঠিক আছে, পিঠে পিঠে দিয়ে দেবো, পিঠে দেবো। তেল মাখতে গেলে আর জ্বালা। এতক্ষণ চেঁচাচ্ছিলিস, এতক্ষণ চেঁচাচ্ছিলিস। যা, নেবো না তোকে, নেবো না, যা যা যা, এদিকে যা, নেবো না। এদিকে ঘুরেছো তো পাইয়েছো হ্যাঁ হ্যাঁ। মেয়ে একটুখানি ঘুমিয়েছিল, তারপরে আমি খেতে বসে পড়েছিলাম। আজকে আমাদের মাংস হয়েছিল, বাঁধাকপি হয়েছিল আর উচ্ছে ভাজা হয়েছিল। তারপরে মেয়ে উঠে গেছিলো, 10 মিনিট পরে উঠে গেছিলো। আর আজকে ঘুমায়নি সেরকম ভালো। আর সন্ধ্যাবেলা একটু খেলছিল, এই যে পুতুলটা নিয়ে এসেছিল দিদি কিনে অনেকদিন আগে। এতদিন ভরে রেখে দিয়েছিলাম, এখন বার করে দিয়েছি। কিছু দেওয়ার দিলেই তো ও শুধু মুখে দেয়, তাই জন্য কিছু দিতেও পারছি না এখন হাতে ওর। আর এইগুলো তুলো তুলো ড্রেস পরানো আছে, তাই জন্য দিচ্ছি না। ও নিয়ে খেলছিল। আর আর একটা টুপিও দেওয়া আছে, টুপিটা খুলে দিয়েছে। এটা নিয়ে খেলছিল আর ধরতে পারছিল না, রেগে যাচ্ছিল। তারপরে যে পড়ে গেল, আবার পাটা নিয়ে খেলছে। মেয়েটাকে আবার এই জামাটা পরাচ্ছি। সেই দিন ভালো করে ফটো তোলা হয়নি, মা বললো একটা ভালো করে ফটো তুলে দে ছোট দিদুনের সাথে, তাই জন্য বাবাও জামা পরছে। মাও একটা শাড়ি পরেছে, একটা ভালো করে ফটো তুলে দিই, ফটোটা বাঁধিয়ে রেখে দেবে। আমি যখন যাব তখন নিয়ে যাব, বাঁধিয়ে দেবো। ছোট্ট দেখে একটা দেবো সুন্দর করে। এত ছটফট করছে, জামাটা পরতেই চায় না। এই জামাটা নাও, কোনো জামাই পরতে চায় না, আর জামা পরলে আবার খুলতেও চায় না। খুব হাওয়া। বন্ধুরা রেডি হয়ে গেছে, কত ফটোশুট করলাম, বাবা তুললো। এই যে ভালো লাগছে। মা ওর ঘুম পেয়েছে, ঘুমায়নি যে। তাকাও তাকাও, এদিকে 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 এদিকে, তাড়াতাড়ি লাগাও। আর পড়তে হবে না, জামা খুলে দেবো খুলে দেবো। তুমি যাও তুমি যাও তুমি যাও, কেন ভিডিও করছি। এইদিকে ও কি দেখে নিচে। আজকে আমাদের একটু বিরিয়ানি হচ্ছে, তাই দিদি এদিকে করছে। আর বিরিয়ানির ভাতটা বসিয়েছে এদিকে, আর মাংসটা এদিকে করছে। আর দুপুরবেলা তো মাংস হয়েছিল, আর কালকেও দিদি বাড়িতে বিরিয়ানি হয়েছিল, আর ভিডিও করা হয়নি। কালকে বিরিয়ানিটা দারুণ হয়েছিল, পুরো দাদা বৌদির বিরিয়ানির মতো লাগছিল খেতে। আজকে আমাদের হচ্ছে, বাবার সাথে এখন খেলছে, ঘুম নেই আজকে। হাত পাগুলো একদম চলতেই থাকে সাইকেলের মতো, ব্যথা করবে। মামা মতো হাত পা ছড়ে না, ব্যথা করবে তো। কালকে তো দাদান দিদুন চলে যাবে, কি করবে, কার সাথে খেলবে, কার সাথে খেলবে? পড়ে যাবে, এদিকে উল্টায় না, পড়ে যাবে পড়ে যাবে। এখন খেলছে। হ্যাঁ হ্যাঁ। তো খেতে বসে পড়েছি। রাতের বিরিয়ানি রেডি হয়ে গেছে, চিকেন বিরিয়ানি হয়েছিল রাতে শুধু। আর দুপুরবেলা তো চিকেন হয়েছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে। টাটা।